হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলছে। আর আমরা যেই জায়গায় যাচ্ছি আজকে ওইটা অনেকই কি তুমি ওখানে গেলেই তোমাদের মন ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই তো আমি রেডি হয়ে গিয়েছি আর আমার সাথে আজকে যাচ্ছে অনেকেই। আর এই যে দেখো আমার বোন ভাবি ওরা তো আমার পেছনে পেছনে হাঁটছে। আর সামনে আছে আরও কয়েকজন। দেন আমরা রিক্সা থেকে নেমে আমাদের একটু হাঁটতে হবে ওখানে যাওয়ার জন্য। আর দেখো কত বড় মোটা ডগি। আর এই যে আমার আম্মুনি, ওর পায়তারা শুরু হয়ে গেছে, ও এখন কারো কোলেই উঠে না। দেন এত গরম ছিল কালকে, আমি কি বলবো, গরমে আমার শরীর জ্বলে যাচ্ছিল। দেন আমার ভাইকে আমি বললাম আসো একটু ভিডিওতে আসো, কারণ না আমাকে কালো লাগে। তো আমি বললাম তুই তো খালাই রে। তো যাই হোক, এটা মজা করলাম, ঠিক আছে। দেন সামনের দিকে তাকায়া দেখি অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হলোটা কীভাবে আমি একটা বলি। সিএনজি একটা বাইককে ধাক্কা দিছে। তো ওই বাইকটা আবার আরেকটা বাইককে ধাক্কা দিছে। তো দুই বাইকওয়ালাই ধাক্কা খেয়ে পড়ে রয়েছে, ওদের হাত পা পুরো ছিলে সর্বনাশ হয়ে গেছে। ওদেরকে দেখে আমার খুবই কষ্ট লাগতেছিল। তো কষ্ট লাগলে কিছু করার নাই, আমি তো আর দাঁড়ায় দাঁড়ায় দেখবো না। তারপরে আমরা চলে আসলাম আমাদের গন্তব্য স্থানে। আর আমার বোনকে আমি বলতেছি রেডি আসোস তো ছবি তোলার জন্য। আমার বোন বলল হ্যাঁ। ও আবার একটু নিরামিষ টাইপের। ওরে বাবারে, দেখো আমার কোলে কে চলে আসছে। নিয়ে নিলাম আমার আম্মুনিকে। আমার আম্মুনি সব জায়গায় গেলে ও ঘুমায় থাকে, বাট কালকেও ঘুমাচ্ছিল না, ওর ভালো লাগতেছিল না, ও অনেক ইরিটেটিং ফিল করতেছিল। তাই আমরা এখন চলে আসলাম। আর এই যে আমি আমার আম্মুনিকে নিয়ে খুব মজা করে হাঁটতেছিলাম। সত্যি কথা বলতে বাচ্চা নিয়ে গেলে অনেক কষ্ট হয় ঘোরাঘুরি করতে, কোলে নিয়ে ওদেরকে ক্যারি করা খুবই কষ্টকর। মানে আমরা সবাই নিয়েছি, তারপর ওর আম্মু তো একটু বেশি নিতেই হবে, কারণ ওর আম্মুর কোল ছাড়াও কোথাও যাইতে চাচ্ছিল না। আর এখানে একটু বাতাস ছিল কারণ অনেক গাছপালা ছিল। তাই তাই আমি আরও একটু দাঁড়িয়ে নিলাম একটু হাওয়া খাওয়ার জন্য, হাওয়া বাতাস, এই আর কি, আর কিছু না। দেন আমরা চলে গেলাম এখন টিকিট কাউন্টারে। তো 6টা টিকিট আমরা কিনে নিলাম। এখন আমরা ভিতরে প্রবেশ করব। বাট ওয়াই, প্রবেশ করার আগে তো আমি কোথাও কোনো কিছু দেখতে পাচ্ছি না, কারণ আমি ফার্স্ট টাইম এখানে আসছি। এদিক ওদিক তাকায় তাকায় খুঁজতেছিলাম। আর ভাইরে ভাই, আজকে এত পরিমাণ গরম ছিল, কিন্তু দিনটা কিন্তু মেঘলা ছিল, তারপরও প্রচণ্ড গরম ছিল। গরমে পুরো আমরা হতাশ হয়ে গেছি। আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ। আর আমার গরমের দিন অনেক আমি হেট করি। আমার শীতকাল খুবই পছন্দের একটা কাল। আই লাভ শীতকাল, কারণ সামারে খুবই সব কিছু পরে সেজে গুজে সব কিছুই ভালো যায় টাইমগুলো। আর প্রচুর রোদ। দেন আমরা মিউজিয়ামের ভিতরে চলে আসলাম। তো আমার তো বলাই হয় না আমরা কোথায় আসছি। আমরা আসছি আজকে 3D আর্ট গ্যালারি মিউজিয়ামে। তো এখানে অনেকদিন আসার ইচ্ছা ছিল, তাই আর কি। আর ভাবলাম বাসার কাছে আছে তো এখানেই যাওয়া যাক সবাই মিলে। আর ছোট ছোট বেবিসদের নিয়ে তো আর দূরে কোথাও যাওয়া যাবে না, ওরা কাছে কি ইরিটেট করে, আর দূরে গেলে তো বাইরে আমি মাপ চাই ওদের জন্য। গত 1 বছর যাবত আমি এখানে আসতে চাচ্ছিলাম, বাট আমার সময় হচ্ছিল না। কারণ কি জানো, এটা হচ্ছে আমার বাসার কাছে। কি বাসার কাছের কোনো কিছুই মানে সময় মতো হয় না, যেটাকে বলে। আর সবাই ছবি তোলা স্টার্ট করেও দিয়েছে। আর তোমাদেরকে আমি ছোট ছোট ভিডিও করে করে দেখাচ্ছি। ছোট ছোট করতে করতেও আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গিয়েছে। আর দেখো সবাই কিন্তু জুতা পরে ঢুকেছে, আমি কিন্তু জুতা ছাড়া এই যে পায়ের মধ্যে কি জানি প্যাকেটের মতো পরে নিয়েছি, কারণ আমার জুতায় সামান্য পরিমাণ হিল ছিল, ওই হিল পরে এখানে যাওয়া নিষেধ। তাই আমি খালি পায়ে ওখানে ঘুরলাম। আজকে বহুত বছর পরে আমি খালি পায়ে হাঁটলাম, খুবই ভালো লাগতেছিল। তারপরে আমিও ছবি তুললাম। আর মনে হচ্ছে নিজেকে একদম ছোট হয়ে গেছি, ভালো লাগতেছিল। সবাই যার যার মন মতো ছবি তুলতেছিল, তারপরে অনেক ভালো লাগতেছিল। আর আমি ছবি তুলতেছিলাম আর আমি হাসতেছিলাম, যে মনে হচ্ছে যে পিচ্ছিদের মতো। মানে নতুন কিছু দেখলে অনেক এক্সাইটেড হয়ে যায় না পিচ্ছিরা। আমারও মনে হচ্ছে আমি ওরকম পিচ্ছি বাচ্চা হয়ে গেছি, ছবি তুলতেছি আর দেখতেছি, আর আমার সাথে সবাই তুলতেছে আর সবাই হাসাহাসি করতেছে। আর এটা মনে হয় কিং কং, মেবি অনেক বছর আগে একটা ছবি দেখছিলাম। আর আমি কিং কংয়ের নাকটা একটু চুলকায় দিচ্ছিলাম। আর এই তো নামতে নামতে আমি আমার ক্যামেরাম্যান দেখলাম আমি উস্টা খেয়ে পড়ে গেছে, তাই আমি হাসতেছিলাম আর সবাইকে বলতেছিলাম দেখ 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 পড়ে গেছে। সে আবার ক্যামেরাম্যান। তো এখন আমরা নিচে নেমে আসলাম। আর নিচে নেমে এসে দেখি অনেক কিছু আছে। আর এই দেখো এঞ্জেলের পাখার মধ্যে সবাই ছবি তুলতেছে। আর আজকে কি হয়েছে জানো, আমি তোমাদেরকে বলি। আমার ভাই আছে না, ও কিন্তু সবসময় ভালো ছবি তুলে। ও আজকে কী করছে,
ও খালি আমাদের ফেস ফোকাস করতেছে। বাইরে ভাই এটা গ্যালারি হচ্ছে কি 3D, ওখানে যায় একটা মার্ক করা আছে ওখানে ছবি তোলার জন্য। ও বারবারই একই কাহিনী করতেছিল, ও আমাদের ছবি তুলতেছে, আশেপাশে কিছু তুলতেছে না। পরে কি করতে ওর ইচ্ছা করে, দেন আমি আমার আম্মুকে করে নিয়ে নিলাম, তার আম্মু ছবি তুলবো। আর দেখো এদের দুজনকে আগে চান্স দেওয়া হয়, তারপরে আমি ছবি তুলি সব সময়। তো এটা আমরা অনেক এক এক পোজিংয়ে আমরা ছবি তুলে নিচ্ছি। আর ভাবিকে বলতেছিলাম এই যে আমার ভাবির গাদামিগুলো দেখো, আমি বলতেছি এইভাবে তুলবো, সে উল্টা দাঁড়ায় আছে। দেন আমি ছবি তুলতেছি, আমার ভাই ছবি তুলে দিচ্ছিল। আর এই যে বাহুবালি, দেন আমি এটা কি লাল কেল্লা মেবি। তো এখন এই যে ছবি তুলতেছে আমার বোন এক এক স্টাইলে। আর বাহুবলীর এটা কি আমি আসলে জানি না। দেন আমি ওয়েট করতেছিলাম আমার নায়কের জন্য, এখনও আসে নাই। আর রে ভাই এই খাজানাগুলো যদি রিয়েলিটি আমার কাছে থাকতো, আমি তো করতাম সারাদিন, খালি শপিংই করতাম। দেন এই যে আমি সাগর পাড়ে, তা আবার উল্টাভাবে আমি পোজিং দিচ্ছিলাম, মানে কী যে বলবো না। এই যে আমার ভাবি সুপারম্যান সাজছে। দেন এটার নাম কি আমি বলতে পারবো না। এটার মধ্যে আমরা সবাই ছবি তুলছি, সবার অনেক সুন্দর লাগতেছিল, মানে পুরো কি আমরা পুরোই কার্টুন, আমরা রিয়েলিটি অনেক কার্টুন, কারণ অনেক ফান করি। দেন আমি উঠলাম আর ছবি তুলতেছি, আর আমার ভাইকে আমি বকতেছিলাম এইবার অন্তত ভালো করে ছবিটা তুল। আমি কতবার কষ্ট করবো বলো তো এইভাবে ছবিতে পোজ দেওয়ার সময়, এতক্ষণ 2-5 সেকেন্ড তো ওয়েট করা লাগে। দেন আমি ফাইটিং করতেছি। এই জায়গাটা অনেক সুন্দর, আমার সবচেয়ে ভালো লাগছে এখানে পাখিগুলা। তারপর একটু কানে কানে কথা বলে নিলাম। আগের যুগের মুভিতে দেখাইতো না এইভাবে এরকম গলিয়ার মধ্যে রাখতো যে বাসন্তী ইন কুত্তোকে সামনে মাত নাচনা, নিজেকে ওরকমই বাসন্তী মনে হয়েছিল। তারপরে এই যে গাব্বার, দেন ওখানে একটা বড় মিরর আছে, ওখানে সবাই সেলফি টেলফি তুলতেছিল, আমরাও তুলে নিলাম। এখানে আমাদের ছবি টবি তোলা সব শেষ, টাটা বাই বাই করে এই সাইড থেকে আমরা এখন ওই সাইডে যাব। তো দেখতেছিলাম কোন কোন আর্টটা আমাদের বাকি আছে। আর সবচেয়ে আমার ফেভারিট হচ্ছে এই জায়গাটা, এখানে বসে মনে হচ্ছিল যে আমি ডিজনিল্যান্ডে গিয়েছি। আর আমার খুবই ভালো লাগে কার্টুন ক্যারেক্টারগুলো, আমি এগুলো খুবই পছন্দ করি। আমি কিন্তু এত বড় হলে কি হবে, আমি কিন্তু কার্টুন দেখি সব সময়। আমার কার্টুন অনেক ভালো লাগে, ফেরি টেলস এগুলো তো আমার খুবই ফেভারিট। আর দেন আমি পিয়ানোটা একটু বাজিয়ে নিলাম, বাজাতে বাজাতে দেখে আমার জন্য ট্রেনে অপেক্ষা করতেছে কে, টিং নিং 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 নিং। তো শাহরুখ খান আমার জন্য অপেক্ষা করতেছিল। তারপরে দেখলাম শাহরুখ খান তো ফেক। দেন ছাতা নিয়ে আমি আমার হিরোর জন্য ওয়েট করতেছিলাম। আর এখন একটু বাকরখানি খেয়ে নিব আর বাসার জন্য নিয়ে নিব। এটা কিন্তু চমৎকার হয়েছিল আর্টটা, এই আর্টগুলো খুবই ভালো, মানে পুরাই 3D, যে একদম 3D, মানে কি বলবো এখানে কোনো, আমার কাছে তো রিয়েলি মনে হচ্ছিল। দেন আমি অন্য পাশে যাব, তো এখানেও ছবি তুলে নিব। আর এই যে বলগুলো সার্কাসের মতো, যে এগুলো কিন্তু আমার কাছে রিয়েলি মনে হচ্ছিল। আমি না বারবার না একটু খোঁচা দিয়ে দেখতেছিলাম, পরে দেখে কি আসলে এগুলো আর্ট করা। আমিও কত বড় গাধা। দেন আমার বোন হাসতেছিল, আমিও হাসতেছিলাম। তারপর এখন আমরা নিচে যাব, মানে নিচে বলতে কি এখন আমরা বাহিরের দিকে যাচ্ছি, মানে মোটামুটি সবই ঘোরা শেষ। আমার ভাবি বলতেছে তোমরা উপর উঠতেছো কেন, আমরা নিচে যাব। তো আমরা তো উপর থেকেই নিচে নামলাম, ঠিক আছে। আমার ভাবি আসলেই কি বলবো, আর উনি গ্রাম থেকে আসছে যেটাকে বলে। তো আমি আবার ওর ডাকের মধ্যে খুচুর খুচুর করে আবার চলে গেলাম, বললাম বাই বাই, এখন আমি যাচ্ছি। আর দেখো বাইরের ওয়েদারটা কিন্তু এখন সুন্দর হয়ে গিয়েছিল। আর এসির মধ্যে থেকে বের হলে তো বুঝো শরীরে কি পরিমাণ কাটা 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 লাগে। আর হ্যাঁ, আজকে আমার লুকসটা কেমন হয়েছে বলো তো, আমার ড্রেসটা সব কিছু মিলে আমার মানে কি আমার মেকওভারটা কেমন হয়েছে। অনেক দিন পরে একটু হালকা পাতলা একটু মানে একটু সেজেগুজে বের হয়েছিলাম। তারপর আমার বয়ফ্রেন্ডের সাথে আমি কথা বলতেছিলাম, ও আবার আমাকে ভিডিও কল না দিলে ও বাঁচেই না। আমি বুঝলাম না এই ছেলেটাকে নিয়ে যে আমি কী করবো। তো যাই, এনো তোমাদের জন্য হচ্ছে এটা, ঠিক আছে। আর এখন আমরা এখান থেকে একদমই বের হয়ে যাব। এই তো আমি পরে বললাম আমাদের একটু, আমরা যে কতজন আসছি ওটার একটু ভিডিও করো। আমি নাকি সবাইকে ডিস্টার্ব করি ছবি তুলতে তুলতে, বলো তো। আমি এখানে মাত্র 50-60টার মতো ছবি তুলছি, তার মধ্যে কি 10টার মতো বাতিল হবে না? আর এই যে আমাদের ক্রিঞ্জি ভিডিও, আমার আর আমার ভাবির ক্রিঞ্জি ভিডিও দেখছো, মানে আমাদের তো কোনো আশেপাশে কোনো ছেলে নাই, আমরা মেয়েরা এইভাবে ছবি তুলবো। দেন ওখান থেকে রোড পাড়ি দিয়ে, রোডটা পার করা যে কত কষ্টকর কাজ। আর এই যে আমার আম্মু, এই মেয়েটা যে আজকে এত পরিমাণ বিরক্ত হয়েছে, কারণ ওর শরীরটাও ভালো না, ওর ঠান্ডা লাগছিল।
তারপর ওরে এত মন ভুলানোর চেষ্টা করতেছিলাম। আর যে আমার বেওয়াফা ফুল, এই বেওয়াফা ফুলটা মাথায় দিয়ে আমার এখন মাথায় শয়তানি বুদ্ধি চলতেছিল আমি কারোর সাথে ঝগড়া করব। বাট কী নিয়ে করব অনেক ভাবার পরে একটা জিনিস আমি ভেবে ফেলেছি, সেটা হচ্ছে আমি কিছু খাই না, ওইটা নিয়ে আমি ঝগড়া করব। তারপরে এই যে একটু ঢং টং করে একটু মানে ক্রিমিনাল মাইন্ডটা একটু সেট আপ করতেছিলাম আমি। দেন আমাকে সবাই জিজ্ঞেস করতেছিল কী খাবা কী খাবা কী খাবা। ভাই আমি তো ফাস্ট ফুড জাতীয় কোনো খাবারই খাই নাই। আমি রাস্তা দিয়ে আসার সময় আমি বলছিলাম ঝালমুড়ি খাবো, ওটা আমাকে কিনে দেয় না। আর দেখো আমার ইয়াররিংগুলো নাইস না? দেন দেখো এক একজন কত সুন্দর সুন্দর করে খাবার খাচ্ছে, পিৎজা, বার্গার, চিজ পাস্তা। আর হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমার ভাবিকে কিন্তু আমরা পাঠিয়ে দিয়েছি, কারণ আমার ভাস্তি অনেক কান্নাকাটি করতেছিল। আমার মামি আর ভাবি চলে গেছে ওনাদের বেবিস নিয়ে। আর আমরা এই যে আরেকজন, ওকে ফোন দিচ্ছি, ও চলে আসছে আর ওরা এখন খাচ্ছে। আমার না খুব মেজাজ গরম হইতেছে, মানে আমি কী করবো, অগরে মন চাচ্ছে খালি গাড়াইতে। আর আমার ডান দিকেও খাচ্ছে, আবার আমার বাম দিকেও খাচ্ছে, আর আমার খুব মেজাজটা গরম হচ্ছে। ওদের সোসামি করে খাওয়া দেখে আমি আমার নিজেকে কন্ট্রোল করে ফেললাম, কারণ কিছু করার নেই, আমি তো আর খাই না, কি আর বলবো। আর আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেল, কারণ এর থেকে বেশি কমও দেখানো যাচ্ছিল না, এর থেকে বেশিও দেখানো যাচ্ছিল না। আই হোপ সো তোমাদের আমার এই আজকের মিউজিয়ামের ভিডিওটা ভালো লাগছে। আর ভালো লাগলে সবাই লাইক, শেয়ার, কমেন্ট আর আমার পেজটাকে ফলো দিও। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।